أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين جربلون الله أكبر সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 29 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ঈমান আনছো এই কথা বলেই কি তোমাদেরকে ছেড়ে দেয়া হবে? তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না? তোমরা কি মনে করছো? আল্লাহ তাআলা বলতেছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা করবেন। তো পরীক্ষা আল্লাহ তাআলা করবেন আর আমাদেরকে পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে, যেমন খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে একটা করে পাথর বেঁধেছিলেন। আর আপনার নবী, আমার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে 2টা পাথর বেঁধেছিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো ক্ষুধা দিয়ে মন পরীক্ষা করতে পারেন কি পারেন না? আসতে বলবেন না, পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো আবার অসুখ বিসুখ বালা মুসিবত দিয়ে মন পরীক্ষা করবেন। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তিনি দীর্ঘ 18 বছর ধরে অসুস্থ ছিলেন। শরীরের মধ্যে পোকা লেগে গিয়েছিল, তার শরীরের মাংসগুলো পচে গলে খসে খসে পড়ে যাচ্ছে। এলাকার লোকজন, গ্রামের লোকজন ঘৃণা করে তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসছে। তার স্ত্রী রহিমা তার সঙ্গে ছিল। ওই আইয়ুব নবীর যখন জিহ্বার মধ্যে পোকা লেগে গেল, আইয়ুব নবী আল্লাহর কাছে বলল, আল্লাহ রাব্বুল আলামিন, এতদিন শরীরের মধ্যে পোকা লেগে গেছে, তোমার কাছে কোনো ফরিয়াদ করি নাই, এই জিহ্বার মধ্যে পোকা দিও না, এই জিহ্বা যদি নষ্ট হয়ে যায় তোমার জিকির করতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আইয়ুবের দোয়া মঞ্জুর করে নিলেন। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থতা দান করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এইরকম বালা মুসিবত, বড় বড় রোগ বালা দিয়ে আল্লাহ তাআলা মন পরীক্ষা করতে পারেন কি পারেন না? আসতে বলবেন না, পারেন কি পারেন না? অনেক মানুষ আছে দেখবেন, এত রোগ বালা মুসিবত হয়, অনেকে ধৈর্য হারিয়ে ফেলে, বলে যে আল্লাহর চোখ নাই, আমার ছেলেটাকে এত অসুখ দিয়া লাগে কেন? এরকম বলে কি বলে না? এরকম বলা যাবে? আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা দেখতে চায় কারা ধৈর্যশীল এবং কারা ইমানদার। আল্লাহ তাআলা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করে। কথা বলেন ঠিক কিনা? আবার কখনো কখনো আল্লাহ তাআলা জেলখানায় পাঠায় মন পরীক্ষা করবেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য 12 বছর জেল খেটেছেন। মিথ্যা মামলা দিয়ে তাকে আটকে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আবার জেলেও যাওয়া লাগতে পারে। আল্লাহ তাআলা এইভাবে পরীক্ষা করবেন। তার বাস্তব প্রমাণ হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বলার কারণে 12 বছর জেল খেটেছেন, জেলের মধ্যে বন্দী ছিলেন আমাদের প্রিয় মুফাসসির। তাহলে এইরকম যারা কোরআনের হক কথা বলবে তাদেরকে জেলে যাওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে। অনেক লোক বলে যে সাইদি সাহেবের দোষ আছে, ওই জন্যই জেলে গেছে। ঠিক আছে, সাইদির দোষ আছে, কিন্তু আল্লাহর রাসূল কেন জেল খাটলো? আল্লাহর রাসূল শিয়াবে আবু তালিব 3 বছর জেল খেটেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর রাসূলের চাইতে পৃথিবীতে ভালো কোনো মানুষ আসবে? এসেছিল? তিনি সত্য কথা বলেছেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এত সুন্দর মানুষ পৃথিবীতে এসেছে, সেই মানুষটা ইসলামের দাওয়াত প্রচার করার জন্য 3 বছর জেল খেটেছেন। তাহলে ওই নবীওয়ালা কাজ, ওই নবীর তরিকা অনুযায়ী কাজ যারা করবে তাদেরকেও জেলে যাওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন। আবার কখনো কখনো হিজরত করাই আল্লাহ তাআলা মন পরীক্ষা করবেন। যেমন আমাদের নবী মক্কা থেকে কাফেরদের জ্বালা যন্ত্রণায় থাকতে পারে নাই, মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন। এইরকম এই 5 আগস্টের আগে যারা কোরআনের কথা বলতো, হক কথা বলতো, তারা ঘরে ঘুমাইতে পারে নাই, তাদের বিরুদ্ধে মামলা হামলা আছে না নাই? কথা বলেন।
বাড়িঘর ছেলে মেয়ে ছেড়ে বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছিল, পালিয়ে থেকেছে, গোপনে থেকেছে। কারণ তারা কোরআনের হক কথা বলে। তাদের নামে 144 ধারা জারি, মাহফিল করা যাবে না, বন্ধ আছে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন বিভিন্নভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। সূরা বাকারার 155 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে 5টি জিনিস দ্বারা পরীক্ষা করব। কয়টি জিনিস দ্বারা? 5টি জিনিস দ্বারা পরীক্ষা করব। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ভয় দ্বারা মন পরীক্ষা করব। কি দ্বারা? ভয় দ্বারা। তাহলে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? এই পৃথিবীতে আল্লাহকে তো তারাই ভয় করবে যারা মুমিন, তারা ভয় করে চলবে, তার গোলামি করবে। আর যারা চোর ডাকাত তারা রবকে ভয় করবে না, তারা ভয় করবে রবকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভয় করবেন কাকে? রবকে না রবকে? রবকে ভয় করে চলতে হবে। আজকে পৃথিবীতে সমাজে আমরা সাপ দেখে ভয় করি, বাঘ দেখে ভয় করি, কিন্তু আল্লাহকে দেখে ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহকে দেখে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে যদি ভয় করতাম তাহলে কোনোদিন নামাজ ছাড়তাম না। আল্লাহকে যদি ভয় করতাম কোনোদিন তাফসীর মাহফিল বন্ধ করতাম না। আল্লাহকে যদি ভয় করতাম আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতাম না। আল্লাহকে যদি ভয় করতাম তাহলে বাতিল শক্তির সাথে হাত মিলাতাম না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহকে ভয় আমাদের সুন্দরভাবে হচ্ছে না, যেভাবে ভয় করা দরকার সেভাবে আমরা করতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করার দরকার আছে না নেই? তাহলে 1 নাম্বার আল্লাহকে ভয় করতে হবে। 2 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন জানের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা মন পরীক্ষা করবে। হতে পারে আপনার একটি মাত্র সন্তান, ওই সন্তানটাকে আল্লাহ তাআলা কারিয়ে নিতে পারে। ওই সন্তানটাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, পছন্দ করেছেন, কারিয়ে নিয়ে চলে যাবে। এটাই আপনার পরীক্ষা ঈমানের। অনেক লোক আছে দেখবেন বলে যে আল্লাহর চোখ নাই, আমার একটি মাত্র সন্তান, এটাকেই নিয়া লাগে, আল্লাহ অন্য জায়গায় দেখে না। এরকম বলে কি বলে না? এগুলো বলা যাবে? যাবেন। আল্লাহ তাআলা জানের পরীক্ষা করবেন বিভিন্নভাবে। হতে পারে আপনার একটি মাত্র গরু, ওই গরুটাকে বিভিন্ন রোগ দিয়ে মেরে ফেলতে পারে, কারিয়ে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? পারে কি পারে না? আল্লাহর কাছে অধৈর্য হওয়া যাবে না। তাহলে 1 নাম্বার ভয় দিয়ে পরীক্ষা করবে, 2 নাম্বার জানের ক্ষতি দিয়ে, 3 নাম্বার মালের ক্ষতি দিয়ে। আপনি ধান লাগাইছেন, হতে পারে এমন ভূমিকম্প হলো ধানগুলো নষ্ট হয়ে যেতে পারে, অথবা এমন রোদ হতে পারে আপনার ধানগুলো পুড়ে যেতে পারে, অথবা এমন হতে পারে আপনার জমিনে কোনো ধানই হয় না, অথবা আপনার ব্যাংকে কোটি কোটি টাকা থুছিলেন সেগুলো চুরি ডাকাতি হয়ে গেছে। এগুলো হচ্ছে মালের ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? এইরকম ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা মন পরীক্ষা করতে পারেন কি পারেন না? আসতে বলবেন না, পারেন কি পারেন না? তাহলে আল্লাহ তাআলা ভয় দিয়ে মন পরীক্ষা করবে, জানের ক্ষতি দিয়ে, মালের ক্ষতি দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা মন পরীক্ষা করবে, ফল ফলাদির ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা মন পরীক্ষা করবে। বিভিন্নভাবে আল্লাহ তাআলা মন পরীক্ষা করবে। আল্লাহ তাআলা দেখতে চায় কারা আমার খাঁটি বান্দা আর কারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আবু সালেমা রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী আল্লাহর রাসূলের দরবার থেকে বাড়িতে আসলেন। আসার পরে তার স্ত্রীকে ডেকে বলতেছেন, ও উম্মে সালেমা এদিকে শোনো। উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলেন কি বলবেন বলেন। আবু সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি নবীর দরবার থেকে এমন একটি দোয়া শিক্ষা করে আসলাম, এই দোয়াটা যদি তুমি শিখাই নিতে পারো তাহলে এই দোয়ার বিনিময়ে তুমি যদি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো, তুমি যদি কোনো কিছু হারিয়ে ফেলো, ওই জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম জিনিস দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। স্ত্রী বলল, ওগো স্বামী দোয়াটা আমাকে শিখাই দেন। স্বামী তখন বলল, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পড়লেন, স্ত্রীর সঙ্গে সঙ্গে মুখস্থ করে নিলেন। স্ত্রী দোয়াটা মুখস্থ করে নেওয়ার কয়েকদিন পরে তার স্বামী আবু সালামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পরে তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন।
আমরা মানুষ মরে গেলে এই দোয়া পড়ি কি পড়ি না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়ার পরে তারপরে তার স্বামীর শিখানো দোয়াটা পাঠ করলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পাঠ করলেন। এই দোয়াটা পাঠ করার পরে তার বাড়িতে আল্লাহর রাসূল চলে আসলো। আল্লাহর রাসূল এসে সালাম দিল। সালাম দেওয়ার পরে আল্লাহর রাসূলকে বসার জন্য জায়গা করে দিল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি খেদমত করতে পারি বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, উম্মে সালামা, আমি তোমাকে বিবাহ করতে চাই, তোমার মতামত কি? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতন একজন মহামানব, একজন বিশ্বনবী, একজন বিশ্ব নেতা, আপনার স্ত্রী হওয়ার যোগ্যতা তো আমার নেই। আমার বয়স হয়ে গেছে, আমার অনেকগুলো ছেলে মেয়ে আছে। আল্লাহর রাসূল বললেন, উম্মে সালামা, তোমার ছেলে মেয়ে মানে আমার ছেলে মেয়ে, বয়স তো আমারও হয়ে গেছে, তুমি বিবাহে রাজি আছো কিনা তুমি বলো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো একজন মহামানবের স্ত্রী হব, এটা তো আমার কপাল, এটা তো আমার কপাল, এর চাইতে ভালো খবর আর কিছু হতে পারে না, আমি রাজি হয়ে গেলাম। ওই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার স্বামীর শিখানো দোয়া দিয়ে আমি ধৈর্য ধারণ করছি। আল্লাহ তাআলা, আমি মনে করেছিলাম যে আমার স্বামীর চাইতে হয়তো ভালো স্বামী আমি আর পাবো না, কিন্তু আমার স্বামীর শিখানো দোয়াটা আমল করে আল্লাহ তাআলা আমার স্বামী থেকে উত্তম স্বামী বিশ্বনবীকে আমার জন্য বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনি যদি কোনো জিনিস হারিয়ে ফেলেন, তাহলে এই দোয়াটা যদি আপনি পাঠ করেন, সেই জিনিসটাকে আল্লাহ তাআলা আপনাকে উত্তম জিনিস দান করতে পারেন কি পারেন না? আসতে বলবেন না, পারেন কি পারেন না? তাহলে দোয়াটা সবাই একটু ঠোঁট মেলাইয়া আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা যদি পড়েন, এই দোয়ার মানে হলো, আল্লাহ তাআলা তোমার প্রতি ধৈর্য ধারণ করা তৌফিক দিয়ে দাও, আর আমি যে জিনিস হারিয়ে ফেললাম সে জিনিস থেকে তুমি আমাকে উত্তম জিনিস দান করে দাও। তাহলে এই দোয়াটা যদি পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে যে জিনিস হারিয়ে ফেলেছেন সে জিনিস থেকে উত্তম জিনিস দান করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে ইমানটা কি জিনিস? ইমান আনছে কথা বললে আল্লাহ ছেড়ে দিবেন, আল্লাহ তাআলা পরীক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন ১৫০০ বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহুস সামিউন আলীম। সূরা বাকারা ২৫৬ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যে যারা ঈমান আনছে, যারা তাগুতকে অস্বীকার করে, তাগুত বর্জন করে ঈমান এনেছে, তারা এমন শক্ত রশি ধরেছে যে রশিটা কখনো ছিন্ন হবে না। তাগুতকে বর্জন করতে হবে। তাগুত মানে মানুষের তৈরি করা নিয়ম কানুন। তাগুতের অর্থ লিখেছেন মুফাসসিরে কেরাম ৪টি। তাগুতের অর্থ কয়টি? ৪টি। ১ নাম্বার তাগুত মানে হচ্ছে শয়তান। শয়তান পৃথিবীতে আছে না নাই? দেখেন, শয়তান আল্লাহ তাআলার কাছে প্রধানত ৩টি জিনিস চেয়েছিল। আল্লাহ তাআলার কাছে বলেছিল, আল্লাহ তাআলা আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই ব্যাপারে বলে দিয়েছেন, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইবাসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। সূরা আরাফের ১৫ এবং ১৬ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, শয়তান বলেছিল, ও আল্লাহ তাআলা আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। তাহলে শয়তান ১ নাম্বার হায়াত আল্লাহর কাছে চেয়ে নিয়েছে কিয়ামত পর্যন্ত। তাহলে পৃথিবীতে যারা বেশি দিন বাঁচার আকাঙ্ক্ষা করে, বুঝতে হবে শয়তান তাদেরকে দখল করে ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বেশি দিন বাঁচার আকাঙ্ক্ষা কার? শয়তানের। তাহলে বেশি দিন বাঁচার আকাঙ্ক্ষা করা যাবে? আমাদের জানের মালিককে, মৌতের মালিককে। তারপরে শয়তান অহংকার করেছিল। আল্লাহ তাআলা বলল, ও ইবলিস শয়তান। ইবলিস শয়তানের নাম ছিল কিন্তু আগে আজাজিল, ফেরেশতাদের হেড। ওই আজাজিলকে বলল, আদমকে সেজদা করো।
সে বলল ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। সূরা আরাফের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শয়তান বলেছিল আমি আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি। আগুন জ্বালালে আগুন উপরের দিকে ওঠে আর মাটি নিচের দিকে থাকে, অতএব আমি আদমকে সেজদা করতে পারবো না। আমি আদমের চাইতে আমি বড়, আমি দামি। অহংকার করেছিল শয়তান, কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে যারা ক্ষমতার অহংকার করবে তাদেরকেও শয়তান দখল করে ফেলাইছে, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার অহংকার চিরদিন থাকে না। ক্ষমতার অহংকার করেছিল ফেরাউন, ক্ষমতার অহংকার করেছিল নমরুদ, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন চেয়ারে বসে বলেছিল ফাকাল আনা রব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় রব, আমার চাইতে বড় রব আর কেউ নাই। ক্ষমতার অহংকার করেছিল আর ফেরাউন মনে করছিল আমার চেয়ার থেকে আমাকে কেউ নামাবে না। কিন্তু আল্লাহ তাআলা ওই ফেরাউনকে নীল নদে ছুঁয়ে মারছে কি মারে নাই? নমরুদ বলেছিল আমি খোদা, আমার চাইতে বড় খোদা আর কেউ নাই। আল্লাহ তাআলা নমরুদকে ন্যাংরা মশা দিয়ে তার চাকর বাকরের হাতে জুতা পিটা করে ক্ষমতার মস্তন থেকে আল্লাহ তাআলা নামিয়ে দিয়েছেন কি দেন নাই? এইরকম ক্ষমতার অহংকার করেছিল 5 আগস্টের আগে এই স্বৈরা শাসক ক্ষমতার অহংকার করেছিল আর বলেছিল 2041 সাল পর্যন্ত আমরা থাকবো, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার অহংকার করেছিল, কিন্তু 5 আগস্টে আল্লাহ তাআলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতার চেয়ার থেকে তাদেরকে ছাঁটাই করে নামিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার হাতে ক্ষমতা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতার চেয়ারে বসান আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেন, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা যাকে সম্মান দান করেন কেউ তাকেও সম্মান করতে পারবে না, আর আল্লাহ তাআলা যাকে বেইজ্জত করবেন তাকে কেউ সম্মান দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সমস্ত ক্ষমতা কার হাতে? আমরা কিন্তু কথায় কথায় একটা ভুল কথা বলে ফেলি, এই সকল ক্ষমতার উচ্চ জনগণ, এই কথাটা শিরক, ভুল কথা, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, এই 17 বছর ধরে এই স্বৈরা শাসক আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, আলেমদের মাহফিলে বাধা দিয়েছে। আলেমদের মাহফিল করতে গেলে 144 ধারা জারি করে দেয়। আমির হামজার মাহফিলে বাধা, তারেক মনোয়ার আসতে পারবে না, অমুক বক্তা আসতে পারবে না, এরকম বলেছে। কিন্তু আল্লাহ তাআলা 1500 বছর আগে কাফেরদের ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। الله أكبر। সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে কাফেরেরা বলে কোরআনের আলোচনা বন্ধ করে দাও, কোরআনের মাহফিলে বাধা দাও, মানুষ যেন কোরআন শুনতে না পারে। নবীজির জামানায় কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, কোরআন শুনতে দেয় নাই। আবু জেহেল, উলিদ ইবনে মুগিরা, আবু লাহাব, আবু সুফিয়ান বাধা দিয়েছিল। এই 5 আগস্টের আগেও যারা দায়িত্ব ছিল এরাও কোরআনের মাহফিলে বাধা দিয়েছে। তাহলে ওই জামানায় ওই কাফেররা এই আয়াতের সাথে মিলে গেছে, এই জামানায়ও যারা বাধা দিয়েছে তারাও তাদের সাথে কাফের হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ফতোয়াকার এগুলো বললেই তো বলে রাজনীতি করে। ও আমি আর রাজনীতির তুমি কি বোঝো? কোরআনে 500টা রাজনীতির আয়াত আছে। কোরআন বাদ দিয়ে যারা রাজনীতি করে সেটা রাজনীতি নয়, সেটা দুর্নীতির, কথা বলেন ঠিক কিনা? 500টা জিহাদের আয়াত আছে, একটা আয়াতকে অস্বীকার করলে কাফের হয়ে যাবেন। কাদিয়ানীরা একটা আয়াত মানে না, আলা খাতামান নাবিয়িন সূরা হাজাবের 40 নম্বর আয়াত তারা মানে না। তারা বলে যে শেষ নবী হচ্ছে আলী, নাউজুবিল্লাহ পড়েন।
আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। এই সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে অস্বীকার করার কারণে কাদিয়ানীরা কাফের না মুসলমান? কাফের। তাহলে কোরআনে জিহাদের আয়াত আছে 500, রাজনীতির আয়াত আছে 500। এই 1000 আয়াত যদি কেউ অস্বীকার করে অথবা একটি আয়াত যদি অস্বীকার করে সে কাফের না মুসলমান? কাফের। কোরআনের আয়াতকে অস্বীকার করা যাবে? আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আল্লাহর রাসূল মদিনাতে গিয়ে 10 বছর সংসদ চালিয়েছেন কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যখন সংসদ চালিয়েছেন তখন সুদ বন্ধ হয়ে গেল, জিনা বন্ধ হয়ে গেল, অন্যায় অবিচার বন্ধ হয়ে গেল। সুন্দর একটা সুশীল সমাজ মানুষদেরকে আল্লাহর রাসূল উপহার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সুন্দর পৃথিবী, সুন্দর বাংলাদেশ যদি মানুষকে উপহার দিতে চায় কেউ, তাহলে কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এগুলো যখনই বলা হয় তখনই কিছু লোকের চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কোরআন শুনেছে, আবু বকর কোরআন শুনেছে, আবু বকর কোরআন শুনে আবু বকরের ঈমান বৃদ্ধি হয়ে গেছে। আবু জেহেল কোরআন শুনে আবু জেহেলের শয়তানি বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যারা আবু বকরের মন নিয়ে বসবে তাদের ঈমান বৃদ্ধি করে দিবেন কে? আর যারা আবু জেহেলের মন নিয়ে বসবে তাদের শয়তানি বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর রাসূল ইসলামের জন্য মার খেয়েছেন, দাওয়াত দিয়েছেন, জেল খেটেছেন। আজকেও যারা কোরআনের হক কথা বলবে এদের বিরুদ্ধেও মামলা আছে, জরিমানা আছে, জেল জুলুম আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য। যেই গাছে আম আছে সেই গাছে ছোট্ট ছোট্ট বাচ্চারা ঢেল মারে। কথা বলেন ঠিক কিনা? যেই গাছে আম নাই সেই গাছে কেউ কোনোদিন ঢেল মারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে যারা হকের পক্ষে আছে, কোরআনের হক কথা বলে, সত্য কথা বলে, দেখবেন ওদের বিরুদ্ধে মামলা হয়, ওদের বিরুদ্ধে 144 ধারা জারি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যারা তেলতেলা ওয়াজ দেয়, নরম ওয়াজ দেয়, মুরগির রান খাওয়া ওয়াজ দেয়, এদের কোনোদিন মামলা হয় না, তেল নাই, এদের কোনোদিন জুলুম নাই, নির্যাতন নাই। এরা বড় বড় মুরগির রান খাবে আর এসির মধ্যে থাকবে, আর ওই ওযুর ফরজ গোসলের ফরজ এগুলা বলবে, কিন্তু জিহাদের একটা আয়াতের তাফসির তারা করবে না। কথা বলেন ঠিক কিনা? এইরকম হুজুর আমাদের দেশে আছে না নাই? এই কিছুদিন আগে ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা কাফিল উদ্দিন শেখ হাসিনাকে জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। জান্নাত কি মাওলানা কাফিল উদ্দিনের বাবার? হ্যাঁ, জান্নাতের সার্টিফিকেট তো আল্লাহর রাসূল দিতে পারে না। সাহাবারা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাবা মা জান্নাতি না জাহান্নামী? আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাআলা ভালো জানে, আমি জানি না। তাহলে আল্লাহর রাসূল তার বাবা মার জান্নাতের সার্টিফিকেট দিতে পারে না, আর তুমি কোন তেলতেলা হুজুর তুমি শেখ হাসিনার জান্নাতের ঘোষণা দিয়ে দাও? তাহলে বুঝতে হবে তুমি ব্যান্ডিলের কাছে বিক্রি হয়ে গেছো। কথা বলেন ঠিক কিনা? একটা ইসলামী ফাউন্ডেশনের একটা চেয়ার পাওয়ার কারণে, একটা পদ পাওয়ার কারণে, একটা ক্ষমতা পাওয়ার কারণে টাকা খায় শেখ হাসিনার পক্ষে দালালি করে এইরকম দালাল মৌলবি আমাদের পৃথিবীতে আসে না নাই? এগুলোর ওয়াজ শোনা যাবে না, এগুলো হারাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা রাগ হচ্ছেন? আলোচনা চলুক না বন্ধ করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারার 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, অনেক মানুষ আছে বলে আমরা আখিরাতের প্রতি ঈমান আনছি, আল্লাহর প্রতি ঈমান আনছি, অথচ আল্লাহ তাআলা বলতেছে তারা ঈমানদার নয়, তারা বেঈমান। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম قالوا إنا معكم إنما نحن مستهزئون। আল্লাহু আকবার। সূরা বাকারার 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে অনেক মানুষ আছে দেখবেন
তারা যখন মুমিনদের সঙ্গে দেখা হয় তখন বলে তোমাদের সাথেই আছি, আর যখন মুনাফিকের সঙ্গে দেখা হয় তখন বলে তোমাদের দল করি, তোমাদের সাথেই আছি, মুমিনদের সাথে আমরা ঠাট্টা করি। এইরকম কিছু লোক আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলতেছে আমি তাদের সাথে ঠাট্টা করি। মুনাফিকরা দেখবেন আল্লাহ তাআলা মুনাফিকদের তুলনা কিভাবে দিয়েছেন। কোরআনে সূরা নাহাল নামে একটা সূরা আছে না নেই? নাহাল মানে কি? মৌমাছি। মৌমাছির নামে আল্লাহ তাআলা কেন সূরা দিলেন? মৌমাছি দেখবেন সব জায়গায় বসে না, মৌমাছি শুধু বসে ফুলের উপরে। কথা বলেন ঠিক কিনা? মৌমাছি বসে মিষ্টির দোকানে, মৌমাছি বসে ফুলের উপরে। আল্লাহ তাআলা মুমিনদেরকে মৌমাছির সঙ্গে তুলনা করেছেন। মুমিনরা সব জায়গায় যাবে না, মুমিনদেরকে পাওয়া যাবে জিহাদের ময়দানে, মুমিনদেরকে পাওয়া যাবে তাফসীর মাহফিলে, মুমিনদেরকে পাওয়া যাবে মসজিদে, মুমিনদেরকে পাওয়া যাবে মাদ্রাসায়, মুমিনদেরকে পাওয়া যাবে ভালো ভালো কাজে। কথা বলেন ঠিক কিনা? আর যারা মুনাফিক তাদেরকে আল্লাহ তাআলা মশা মাছির সাথে তুলনা করেছেন। মশা মাছি দেখবেন ভালো খাবারেও বসে, আবার পচা খাবারেও বসে, আবার ড্রেনের মধ্যে বসে, আবার নর্দমার মধ্যে বসে, আবার পায়খানার উপরে বসে। কথা বলেন ঠিক কিনা? যারা মুনাফিক এরা দেখবেন এরা মসজিদ মাদ্রাসায় আসে, লেবাসধারী করে, দাড়ি আছে, টুপি আছে, মসজিদ মাদ্রাসায় আসে, আবার দেখবেন যাত্রার সভাপতি হয়, আবার এদেরকে পাওয়া যায় সিনেমা হলে, আবার এদেরকে পাওয়া যায় কোরআনের বিরুদ্ধে কথা বলে। এরকম আছে না নাই? এরা হচ্ছে টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য। ছোট্ট একটা বাচ্চা ব্যাঙের বাচ্চা ধরে আনছে, আনার পরে ওই ছোট্ট বাচ্চার বাবা বলতেছে বা আব্বু তুমি এগুলো কি ধরে আনছো? ছোট্ট মানুষ তো বোঝে না, বলতেছে বাবা এগুলো আমি শোল মাছের পোনা ধরে আনছি। কি মাছের পোনা? ব্যাঙের বাচ্চা ছোট ছোট দেখবেন শোল মাছের পোনার মতনই লাগে। কোন ছোট্ট বাচ্চার বাবা বলতেছে বাবা এগুলো দেখতে শোল মাছের পোনার মতনই, কিন্তু শোল মাছের পোনা নয়, এগুলো হচ্ছে ব্যাঙের বাচ্চা। এইরকম কিছু লোক দেখলে হবে, দেখতে মনে হবে মুসলমান, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সবই আছে, কিন্তু দেখতে মনে হবে মুসলমান, কিন্তু এগুলা মুসলমান লয়, এগুলা হচ্ছে সব মুনাফিকের দালাল। কথা বলেন ঠিক কিনা? এরকম মুনাফিক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قال فبما أغويتني لأقعدن لهم إلى صراطك المستقيم الله أكبر সূরা আরাফের 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন শয়তান বলেছে আমি ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অপেক্ষা করব, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অপেক্ষা করব, ওত পেতে বসে থাকবো, মানুষদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাব। সিনেমা হলে যায় দেখবেন শয়তান সেখানে নেয়, কারণ শয়তান জানে এই সিনেমা হলে যাবে তারা আমার ভাইরা ভাই, ওখানে যায় লাভ নেই। শয়তান কোথায় যাবে? শয়তান আসবে তাফসীর মাহফিলে, আসে বাধা দিবে যে ওখানে যায় না, আমির হামজা আসবে, রাজনীতি হবে, যার দরকার নাই। ওখানে জিহাদি আসবে, যাওয়ার দরকার নাই। শয়তান এরকম তাফসীর মাহফিলে যায় বাধা দিবে, শয়তান মাদ্রাসায় যায় বাধা দিবে, তাফসীর মাহফিলে বাধা দিবে, টুপি নিয়ে, দাড়ি নিয়ে, বিভিন্ন লেবাস নিয়ে বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা? শয়তান ভালো ভালো কাজে যাবে, খারাপ কাজে শয়তান যাবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর শয়তান জানে যে খারাপ কাজে যারা যায় তারা আমার ভাইরা ভাই। তাহলে সম্মানিত ভাইরা আমার, শয়তান একটা হুকুম না মানার কারণে কি হয়ে গেছে? শয়তান কয়টা হুকুম? একটা হুকুম না মানার কারণে শয়তান হয়ে গেছে, একটা সেজদা না দেওয়ার কারণে শয়তান হয়ে গেছে। তাহলে দিনে নামাজ আছে কয় ওয়াক্ত? তাহলে 5 ওয়াক্ত নামাজে ফজরের ফরজ নামাজ কয় রাকাত? ফরজ নামাজ কয় রাকাত? জোহরের ফরজ নামাজ কয় রাকাত? 2 আর 6 কত হয়? 2 আর 6, 2 আর 4 6। আসরের ফরজ নামাজ কয় রাকাত? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? তাহলে কত হলো? 13। এশার ফরজ নামাজ কয় রাকাত? তাহলে 13 আর 4 কত হয়? এই 17 রাকাত নামাজ প্রতিদিন যারা মিস করতেছে, এই 17 রাকাত ফরজ নামাজ যারা প্রতিদিন মিস করতেছে,
শয়তান তাদেরকে দেখে আর হাসে আর বলে যে আমি একটা সেজদা না দেওয়ার কারণে আমি শয়তান হয়ে গেছি, আর তুমি দিনের মধ্যে 17 ওয়াক্ত নামাজ মিস করো, অতএব আমি শয়তানের চাইতে তুমি হচ্ছে শয়তানের বড় ভাই। কথা বলেন ঠিক কিনা? এইরকম শয়তানের বড় ভাই আছে না নাই? একটা সেজদা না দিয়ে শয়তান হয়ে গেছে, আর যারা দিনে 17 ওয়াক্ত ফরজ নামাজ মিস করতেছে তারা তো শয়তানের বড় ভাই হয়ে গেছে। এরকম শয়তানের বড় ভাই মনে হয় আমাদের বাংলাদেশে নেই? আছে? এখানে আছে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিসসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা আল মাইদার 90 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিমা, দেবী, মূর্তি, মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারণ তীর সব কিছু আমি তোমাদের জন্য চিরতরে হারাম করে দিলাম। কে বললেন? আল্লাহ তাআলা মূর্তির বিপক্ষে না পক্ষে? তাহলে মূর্তি বানানো হারাম না হালাল? তাহলে এই 5 আগস্টের আগে যারা দায়িত্ব ছিল তার বাবার মূর্তি টাকার মধ্যে সব জায়গায় আছে না নাই? কথা বলেন। তাহলে আল্লাহ বলল মূর্তি বানানো যাবে না, মূর্তি বানানো হারাম। আর এরা বড় বড় মূর্তি, মুক্তিযুদ্ধ অফিসের সামনে বড় বড় মূর্তি তৈরি করে রাখছে, টাকার মধ্যে বাবার ছবি দিয়ে দিছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে বড় বড় কোটি কোটি টাকা খরচ করে বাবার মূর্তি তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? এই টাকাগুলো যদি গরিব মানুষদেরকে যদি দান করা হতো তাহলে অনেক গরিব মানুষ এই টাকাগুলো পেয়ে তাদের অভাব অনটনগুলো দূর করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যারা মূর্তি তৈরি করলো, আল্লাহ তাআলা বললেন মূর্তি হারাম। তাহলে যারা মূর্তি তৈরি করলো তারা মুশরিক না মুসলমান? আল্লাহ বলতেছে মুশরিকরা হচ্ছে মূর্তি পূজা করে, মূর্তি তৈরি করে। তাহলে বুঝতে হবে শেখ হাসিনা এই মূর্তি তৈরি করেছে, বাবার মূর্তি ভাস্কর্য বলে চালিয়ে দিয়েছে। আবার টাকার মধ্যে বাবার ছবি আছে না নাই? কথা বলেন। দলিল কার? ফতোয়া কার? এগুলা হুজুর বললেই দোষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বা'দুহুম বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। সূরা আল মাইদার 51 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যদি কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, আত্মীয়তা করে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ইহুদি নাসারা বানিয়ে দিব। তাহলে সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশে 18,000 কোটি জনগণ ভালো লাগে না, শেখ হাসিনা তার ছেলের বিয়ে দিয়েছে আমেরিকার খ্রিস্টানের মেয়ের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের সূরাতুল আল মাইদার 51 নম্বর আয়াতের ফতোয়া অনুযায়ী শেখ হাসিনার মুসলমান নাই, শেখ হাসিনা ইহুদি নাসারা হয়ে গেছে। ফতোয়া কার? আল্লাহ নিজেই বললেন, হে ঈমানদারগণ, ইহুদি এবং নাসারাদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করো না, তাদের সাথে আত্মীয়তা করো না, সম্পর্ক করো না। যদি সম্পর্ক করো তাহলে আমি তোমাদেরকে ইহুদি নাসারা বানিয়ে দিব। তাহলে যারা সম্পর্ক করেছে তাদের ইহুদি নাসারা ফতোয়া দিয়েছেন কে? বক্তা কি দিল? এগুলা বক্তা বললেই দোষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, নবীজি ইবনে মাজার 7 নম্বর হাদিসে বলেছেন কিয়ামত পর্যন্ত 2টা দল থাকবে, একটা ভালো পক্ষে আর একটা বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? নবীর জামানা ছিল, এই জামানাও আছে না নাই? কথা বলেন। থাকবে কিয়ামত পর্যন্তই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে, হে জনপদের মানুষেরা, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ঈমান আনো আর তাকওয়া অবলম্বন করো আর ভালো ভালো কাজের যদি আঞ্জাম দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ পড়েন।
তাহলে যেভাবে ভয় করা দরকার, যেভাবে ঈমান আনা দরকার, সেইভাবে আমরা এখন আনতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা রাসূলকে কখন ভালোবাসি? যখন 12 রবিউল আউয়াল আসে তখন আমরা জিলাপি খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যাই, খিচুড়ি খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যাই। যখন জিহাদের জন্য ডাক দেওয়া হয়, ইসলামী আন্দোলনের জন্য ডাক দেওয়া হয়, কোরআনের জন্য ডাক দেওয়া হয়, তখন কাউকে খুঁজে পাওয়া যায় না। যারা জিলাপি খাওয়ার সময় আসে, খিচুড়ি খাওয়ার সময় আসে, মনে হয় বুঝতে হবে এরাই হচ্ছে টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর রাসূলের জামানায় আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়ছে, আল্লাহর রাসূলের সাথে ইফতারি করছে, আল্লাহর রাসূলের সঙ্গে হজ করছে, কিন্তু আল্লাহর রাসূলকে রাজনৈতিক নেতা হিসেবে মানে না। সে গোপনে গোপনে আবু জেহেলকে রাজনৈতিক নেতা হিসেবে মানত। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিকদের লিডার যখন মারা যাবে, তখন তার ছেলের নাম আব্দুল্লাহ, তার ছেলেকে বলেছিল, ও আমার ছেলে, আমি যখন মারা যাব নবীজির কাছে 3টা ওসিয়ত আমার পূরণ করবে। কয়টা ওসিয়ত? 3টা ওসিয়ত। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিকদের লিডার যখন মারা গেল, তার ছেলে আব্দুল্লাহ এসে নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মারা যাওয়ার আগে 3টা ওসিয়ত আপনার কাছে করে গেছে। 1 নাম্বার ওসিয়ত হচ্ছে আপনার জুব্বা দিয়ে আমার বাবার দাফনের কাপড় পরে দিবেন। 2 নাম্বার ওসিয়ত হচ্ছে আপনি আমার বাবার জানাজার নামাজটা আদায় করবেন। 3 নাম্বার ওসিয়ত হলো আমার বাবার জন্য হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহর রাসূল জুব্বা খোলা শুরু করে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জুব্বা টেনে ধরলেন আর বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি খেয়াল নাই উহুদ যুদ্ধে যখন 1000 সাহাবী নিয়ে যখন আপনি ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়েছিলেন, এই মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল 300 জন সাহাবীদেরকে কুপরামর্শ দিয়ে ভাগিয়ে নিয়ে চলে গিয়েছিল। আপনার কি মনে নাই? এই মুনাফিককে জুব্বা দিয়েন না। আল্লাহর রাসূল বলতেছে, ও ওমর, আল্লাহ তো এখন আমাকে মানা করে নাই, আমাকে ছেড়ে দাও। আল্লাহর রাসূল জুব্বা দিয়ে দিলেন। আল্লাহর রাসূল জানাজার নামাজে 22 জন সাহাবী নিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর বসে আছে। হযরত ওমর বলতেছে, আমি মুনাফিকের জানাজার নামাজ পড়ব না। হযরত ওমর বসে আছে। আল্লাহর রাসূল 22 জন সাহাবী নিয়ে জানাজার নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম ইন তাস্তাগফিরু লাহুম 70 মাররাতান। সূরা তাওবার 80 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার জন্য হাত তুলেছেন হাত নামান। এই তো মুনাফিক। এই মুনাফিকের জন্য আপনি হাত তুলে যদি 70 বারে আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল করা হবে না। আল্লাহর রাসূলের তো দয়া বেশি, মায়া বেশি, মহাব্বত বেশি, ভালোবাসা বেশি মানুষের প্রতি। আল্লাহর রাসূল বলতেছে, জিবরাইল, যদি 70 বার দোয়া করে যদি কবুল না হয়, তাহলে আমি 71 বার দোয়া করব। তখন পরের অংশটা নাজিল হয়ে গেল, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। ইয়াগফির এরা মুজারির সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি এই মুনাফিকের জন্য দোয়া করেন, দোয়া কবুল করা হবে না। আল্লাহর রাসূল তখন হাত নামে চলে আসলেন, কারণ দোয়া করে যদি কবুলই না হয় তাহলে দোয়া করার কি দরকার? তাহলে আল্লাহর রাসূল মুনাফিকের জন্য দোয়া করলে কবুল হয় না। আর বাংলাদেশে অনেক টাটকা মুনাফিক মারা যায়, আমরা বড় হুজুরানে মিলাদ করে দোয়া করে, এমন দোয়া করে মনে হয় জান্নাতের মধ্যে ধোঁয়া আসে। জান্নাত কি হুজুরদের বাবার? কথা বলেন। মুনাফিক মারা গেলে বড় হুজুর আলে দোয়া করলে মনে জান্নাত পাবে, সাইদি সাহেব এসে দোয়া করলে জান্নাত পাবে, আমির হামজা করলে তো পাবেই, মিজানুর রহমান আজহারি আসি করলে তো পাবেই, কাবার ইমাম আব্দুর রহমান সুদাইশ আসলে দোয়া করলে তো অবশ্যই জান্নাত, নাকি? যতই বড় ইমাম মানেন না কেন, আল্লাহর রাসূলের দোয়া মুনাফিকের জন্য কবুল হয় নাই। তাহলে পৃথিবীতে যত ইমাম আছে, যত বড় ইমাম আনেন না কেন, মুনাফিকের জন্য দোয়া কবুল করা হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। বলতেছি, আল্লাহর রাসূলের চাচা আবু তালিব, আপনারা সকলে জানেন,
আবু তালিব নবীজিকে কোলে পিঠে করে মানুষ করছে। ছোট্টবেলায় থাকে আল্লাহ রাসূলের জন্মের আগে বাবা মারা গেছে, দুনিয়ার মুখ দেখার আগে বাবা দুনিয়া থেকে বিদায়। জন্মের 7 দিন পরে মা দুনিয়া থেকে বিদায়। আব্দুল মুত্তালিব দাদা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবু তালিব নবীজিকে শেল্টার দিয়েছে, নবীজিকে কোলে পিঠে করে মানুষ করছে। সেই আবু তালিব যখন মারা যাবে, আল্লাহর রাসূল আবু তালিবকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আবু তালিবকে বলতেছে, চাচা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলা লাগবে না। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। তখন ওই আবু তালিব কিন্তু এই কলেমা পড়ে নাই। আবু জেহেল, ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, আবু লাহাব তারা বলতেছে, নেতা তোমার ভাতিজার কলঙ্ক ধর্ম পড়ে নিজের জীবনকে শেষ করো না। নাউজুবিল্লাহ পড়েন। তোমার ভাতিজার ধর্ম তো কলঙ্ক ধর্ম, তোমার ভাতিজার ধর্ম গ্রহণ করে আমাদের বাপদাদার ধর্মকে সুনকালি মাখিয়ে দিও না। আবু তালিব আর পড়ে নাই। আল্লাহর রাসূল মন খারাপ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কসসের 56 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত দেওয়ার মালিক তো আপনি নয়, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি আপনার চাচাকে তো জোর করলে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনি তো জোর করলে আপনার চাচাকে হেদায়েত দিতে পারবেন না। আপনার চাচার অন্তরের খবর আমি আল্লাহ তাআলা জানি। আপনি বাহিরের খবর জানেন, আর অন্তরের খবর কে জানে? আল্লাহ। আমাদের অন্তরের খবর কে জানে? তারপর আল্লাহর রাসূলের মন মানে না। আল্লাহর রাসূল জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় করে আবার দোয়া করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আর একটা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবার 113 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। জিবরাইল এসে বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে বলার জন্য পাঠিয়ে দিয়েছেন, আপনি আপনার নবী এবং মুমিনদের জন্য কোনো মুনাফিকের জানাজারে, মুশরিকের জানাজারে যাওয়া জায়েজ নাই। সে যতই নিকট আত্মীয় হোক না কেন, সে যতই নিকট আত্মীয় হোক না কেন, সে আপনার ভাই হতে পারে, চাচা হতে পারে, আপনার ফুফু হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে, যতই নিকট আত্মীয় হোক না কেন, সে যদি মুনাফিক অবস্থায় মারা যায়, তার জন্য জানাজার নামাজে যাওয়া জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশে যত মুনাফিক মারা যায়, আমরা মিথ্যা সাক্ষ্য দেই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর মানে কি? যে আল্লাহ তোমার নামে তোমার রসুলের দলে দিয়ে দিলাম। আল্লাহর গোলামি করে নাই, রসুলের গোলামি করে নাই, এই সিটারি সাক্ষ্য দিলে আপনিও ধরা খায় যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যতই মিথ্যা সাক্ষ্য দেই না কেন, আল্লাহর রসুলের দলে দিলে কি আল্লাহ রসুল তার দলে গ্রহণ করবে? যদি আল্লাহ রসুলের সুন্নত তরিকা না চলে গ্রহণ করবে? আল্লাহর গোলামি যদি না করে গ্রহণ করবে? করবে না। মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। আমি খেতলালে একবার ওয়াজ করতে গেলাম, সেখানে একটা লোক বলতেছে, হুজুর আমার পরিবারকে আমি বলছি আমাকে যেন পুরাতন কবরে মাটি দেওয়া হয়। আমি বললাম কেন? বলতেছে, হুজুর ওই যে আপনারা বলেন যে কবরে মাটি দেওয়ার পরে দুজন ফেরেশতা আসবে মুনকার নেকির, যে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, 3টা প্রশ্ন করবে, আমরা সকলে জানি। কথা বলেন ঠিক কিনা? তো ওই লোকটা বলতেছে, হুজুর আমাকে পুরাতন কবরে আমার পরিবারকে মাটি দিতে বলছি, ওই ফেরেশতা যখন প্রশ্ন করার জন্য আসবে তোর রবকে, তোর নবীকে, তোর দিন কি, তখন আমি ফেরেশতাকে বলবো, এই ফেরেশতা এই কবরের হিসাব হয়ে গেছে, এই যে বারাটারা পুরাতন এগুলা দেখতে পারো না, আবার হিসাব নেওয়ার জন্য আসছিস? আমি বললাম, ভাই দুনিয়াতে সিটারি চালাকি চলে, কবরে সিটারি চালাকি চলে না। কথা বলেন ঠিক কিনা? কবরে চালাকি করলে আরো ডবল বসান। কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু লোক আছে না নাই?
কথা বলেন, সবার কাছে পার হতে পারবেন, আল্লাহর সামনে পার হতে পারবেন? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর রাসূল নিজের চাচার জন্য দোয়া করেছেন, দোয়া কবুল হয় নাই। আর বাংলাদেশে যারা মুনাফিক, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, তাফসীর মাহফিল বন্ধ করে দেয়, ইসলামী আন্দোলন চাই না, কোরআনের শাসন ব্যবস্থা চাই না, এরাও যদি মারা যায় এদের জানাজারও করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? 53 বছর হয়ে গেছে দেশ শাসন করা, মুক্তিযোদ্ধারা 53 বছর হয়ে গেছে দেশ স্বাধীন করেছে, 53 বছর হয়ে গেছে, কিন্তু কোরআনে 6666টা আয়াত আছে। এই 53 বছর হয়ে গেল দেশ স্বাধীন করা, বাংলাদেশে একটা কোরআনের আয়াতের হুকুম কার্যকর নেই। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাইকে দেখা শেষ, আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, আমরা জাতীয় পার্টি দেখেছি, আমরা সব কিছু দেখা শেষ। আমরা এখন একটা জিনিস দেখতে চাই, কোরআন দিয়ে দেশ চাললে কেমন লাগে এটা আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারা কারা দেখতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান। এই কোরআন দিয়ে দেশ পরিচালনা হলে চিটারি, সুদ, জিনা, বেবিচার, অন্যায়, অশ্লীলতা সব কিছু বন্ধ হয়। আল্লাহর রাসূল যেমন কোরআন দিয়ে মানুষদেরকে সোনালী যুগ উপহার দিয়েছেন, এই কোরআন দিয়ে তেমনিভাবে এখন সোনালী যুগ বাংলাদেশ মানুষকে উপহার দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। এই মাহফিলে এসে বলতেছেন বাহিরে যায় অন্য দলের মধ্যে ভাগ হয়ে যাবেন, সেটা করলে হবে না। আমরা কেমন হয়ে গেছি আমাদের দৃষ্টান্ত দেই। আমরা যখন নামাজে যাই তখন আওয়ামী লীগ, বিএনপি, চরমোনায়, আটরশি, ফুরফুরা, তাবলিগ, পাবলিক সব একই কাতারে নামাজ আদায় করি। কথা বলেন ঠিক কিনা? করি না? কোনো আওয়ামী লীগের ভাইকে কি আমরা, কোনো বিএনপির ভাই আওয়ামী লীগের ভাইকে কি বলে ভাই আপনি আওয়ামী লীগ করেন পিছনে যান বলে? কোনো বিএনপির ভাইকে কি জামাত বলে ভাই আপনি বিএনপি করেন পিছনে যান বলে? আমরা বলি না। সবাই একই কাতারে ঐক্যবদ্ধ হয়ে নামাজ পড়ি, ওখানে কোনো দলাদলি করি না, সবাই এক দলে একই কাতারে নামাজ আদায় করি। আর বাইরে আসে 14 দল, 20 দল, 18 দল। কথা বলেন ঠিক কিনা? আমাদের দল হবে একটা। আমাদের দল হবে কয়টা? আল্লাহর রাসূল কোন দলের জন্য নির্বাচন, কোন নেতাকে জিতানোর জন্য দুনিয়াতে কাজ করেছেন? করেন নাই। আল্লাহর রাসূল আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য কাজ করেছেন। এই আল্লাহর দ্বীন যারা চায় তাদের পক্ষে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে নামাজের কাতারে একই কাতার, আর বাইরে যাওয়ার পরে 14 দল, 20 দল, 18 দল। এই বাংলাদেশে মুসলমানরা যদি এই নামাজের শিক্ষা নিয়ে যদি বাইরে চলতে পারতো, আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিয়েছেন, সূরাতুস সফ, আছে না নাই? সফ মানে কি? কাতার। সফ মানে কাতার, কাতারবদ্ধ হওয়া। সফ মানে সূরাও দিলেন। এই কাতারের শিক্ষা নিয়ে আমরা নামাজ পড়ি মসজিদে। এই কাতারের শিক্ষা নিয়ে যদি বাইরে আমরা চলতে পারি, আমাদের বিরুদ্ধে কোনো ইহুদি নাসারা ষড়যন্ত্র করার সাহস পাবে না, মুসলমানের বিরুদ্ধে কোনো কথা বলার চান্স পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানরা ঐক্যবদ্ধ নেই, নামাজে এক কাতার আর বাইরে যায় বিভিন্ন কাতারে ভাগ হওয়ার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তানের মুসলমানরা মার খাচ্ছে এই মুসলমান ঐক্যবদ্ধ না হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নেই? তাম পৃথিবীতে মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, যদি চলতে পারে, পৃথিবীতে কোনো ইহুদি নাসারা, কোনো খ্রিস্টান, কোনো নাসারা, বিধর্মীরা এই মুসলমানের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীতে গুলি, বোমা, অস্ত্রশস্ত্র আছে না নেই? সব পৃথিবীতে আছে। যদি এগুলো নিয়ে যদি ইসরায়েলকে যদি হামলা করা হতো, ইসরায়েলের বাবার ক্ষমতা নাই আফগানিস্তানের মুসলমানদেরকে মারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমান ঐক্যবদ্ধ নেই। এক্সাম্পল দিচ্ছে বোঝানোর জন্য ভাই, একটি গাছের গুল আপনি একাই সম্ভব নয় আনতে পারবেন? পারবেন? একটা গাছের গুল অনেক মোটা বড়, আপনাকে যদি বলা হয় ওটা তুলে নিয়ে আসো, একাই পারবেন? ওই গাছের গুলটা যদি 20 জন 50 জন ধরে তাহলে নিয়ে যাওয়া সম্ভব কি সম্ভব না? কথা বলেন। তো এই দিনটা প্রতিষ্ঠিত করার জন্য সবাই ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নেই?
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। সূরা সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, তোমরা দিনের ব্যাপারে কোনো মতপার্থক্য করো না, দিনের ব্যাপারে তোমরা এক হও, দিনের ব্যাপারে এক হয়ে কাজ করো, দিনের ব্যাপারে কোনো মতপার্থক্য করা যাবে না। দিনের ব্যাপারে যদি আমরা এক হয়ে চলতে পারি তাহলে আমাদের বিরুদ্ধে মুসলমান, আমাদের বিরুদ্ধে ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ কেউ কোনো কথা বলতে পারবে না। মুসলমানদের বিজয় আর কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঐক্যবদ্ধ হয়ে তো আমরা কাজ করি না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা ২০৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। যেমন একটা মানুষের একটা হাত না থাকলে পরিপূর্ণ মানুষ বলা যায় না, একটা পা না থাকলে পরিপূর্ণ মানুষ বলা যায় না। এইরকম ইসলামের কোনো অংশ মেনে আর কোনো অংশ বাদ দিয়ে নিজেকে পরিপূর্ণ ঈমানদার মুসলমান দাবি করা যায় না। কথা বলেন ঠিক কিনা? নিজেকে পরিপূর্ণ ঈমানদার মুসলমান দাবি করতে হলে আল্লাহ এবং রাসূলের সমস্ত হুকুমগুলোকে মেনে নেওয়ার দরকার আছে না নেই? মানতে হবে। আজকে মুসলমান অনেক তবলিগ ভাইরা অনেক মসজিদে যায়, যাওয়ার পরে গ্রামে যখন দাওয়াতি কাজের জন্য বের হয়, যখন মানুষকে বলা হয়, যুবকদেরকে বলা হয় ভাই আসেন নামাজে আসেন, তখন অনেক যুবক বলে যে হুজুর আমার গাও পাক নাই। বলে কি বলে না? অথচ আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। সূরা তাওবার ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুশরিকরা হচ্ছে নাপাক। মুশরিকরা কি? নাপাক। তাহলে একজন মুসলমানের বাচ্চা হয়, তুমি কিভাবে বলো তুমি নাপাক? তাহলে বুঝতে হবে মুশরিকদের আকীদা মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সব সময় পবিত্র থাকা দরকার আছে না নেই? আল্লাহর রাসূল যখন জন্মগ্রহণ করেছেন, পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করেছেন। সিরাত ইবনে হিশাম সিরাত বিশ্বকোষের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল যখন ভূমিষ্ঠ হলেন, যেমন মহিলাদের বাচ্চা হলে দেখবেন বাচ্চা হওয়ার পরে শরীরের মধ্যে রক্ত লালপা ময়লা লাগে, থাকে কি থাকে না? আল্লাহর রাসূল যখন ভূমিষ্ঠ হলেন, আল্লাহর রাসূলের গায়ে কোনো ময়লা নেই, কোনো লালপা নেই, কোনো রক্ত নেই। মনে হয় যেন আল্লাহ তাআলা জান্নাতি পানি দ্বারা গোসল করায় পবিত্র অবস্থায় তাকে ভূমিষ্ঠ করাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর রাসূল জন্ম থেকে পবিত্র, মৃত্যু পর্যন্ত আল্লাহর রাসূল পবিত্র থেকেছেন। পবিত্র থাকতে হবে, সব সময় পবিত্র থাকা দরকার আছে না নাই? কারণ আমাদের মৃত্যু কখন আসে বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? পবিত্র থাকবো তো ইনশাল্লাহ, পবিত্র থাকতে হবে। সম্মানিত ভাইরা আমার, নবীজির জামানায় নবীজি যখন কোরআনের কথা বলতো, নবীজিকে পাগল বলা হতো, নবীজিকে জাদুকর বলা হতো, নবীজিকে কবি বলা হতো, সাহিত্যিক বলা হতো, গণক বলা হতো। ওই গালি একই, কিন্তু ভাষা চেঞ্জ। আজকে আমাদেরকে পাগল বলে না, আমাদেরকে জাদুকর বলে না, আমাদেরকে গণক বলে না, আমাদেরকে বলে জঙ্গিবাদ, আমাদেরকে বলে মৌলবাদ, আমাদেরকে বলে রাজাকার। কথা বলেন ঠিক কিনা? গালি একই, কিন্তু ভাষা চেঞ্জ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকেও গালি দিয়েছে পাগল, জাদুকর, কবি, সাহিত্যিক, গণক, কিন্তু আমাদেরকেও পাগল বলে না, জাদুকর বলে না, সাহিত্যিক বলে না, গণক বলে না, আমাদেরকে বলে রাজাকার, আমাদেরকে বলে মৌলবাদ, আমাদেরকে বলে জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? রাজাকার বলতে বলতে রাজাকারটা ব্যান্ড হয়ে গেছে। এই রাজাকার বলতে বলতে তারাই রাজাকার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কিছু লোক আছে দেখবেন, যুবক, অনেক যুবক আছে দেখবেন, বিয়ে করার পরে বউ নিয়ে ভিন্ন হয়ে যায়, মা বাবার খেদমত করে না, মা বাবার খোঁজ খবর নেয় না, বইয়ের চামড়া দেখেছে সাদা হয়ে গেছে ডিজিটাল গাধা। এরকম যুবক আছে না নাই? প্রেম করে বিয়ে করে, যদি ওই বাবা ওই যুবককে যদি বলে, বাবা আব্দুল্লাহ তোর জন্য একটা পাত্রী দেখছি অনেক ভালো পরেজগার নামাজি, তখন ওই আব্দুল্লাহ বাবাকে বলে, বাবা তোমাকে দেখা লাগবে না, 5 বছর আগে থেকে আমার রিলেশন চলতেছে। কথা বলেন ঠিক কিনা?
আছে না নাই? রিলেশন করে বিয়ে করছে, বিয়ে করার পরে রাত 12টার দিকে স্ত্রী মোবাইলটা চার্জে দিয়েছে। মোবাইলের মধ্যে লেখা উঠছে লো ব্যাটারি শাটডাউন, মানে চার্জ নাই। ব্যাটারি আপনার মোবাইলটা চার্জে দিয়ে যখন ঘুমাইছে, অনেক গভীর রাতে টোট করে উঠছে, মানে ব্যাটারি ফুল হয়ে গেছে। স্বামী একটু অশিক্ষিত, রাতে উঠে দেখতেছে টোট করে কি উঠে দেখি, উঠে দেখতেছে মোবাইল টোট করে ওঠে। মোবাইলটা নিয়ে দেখতেছে লেখা উঠছে ব্যাটারি ফুল। ওই তো অশিক্ষিত, পড়া জানে না, ওই সন্দেহের নজরে দেখে বলতেছে লেখা আছে বিউটিফুল। ওই স্ত্রীকে এখন ঘুতে ডাক দিচ্ছে, ওঠো, এই রাত 12টার দিকে তোমার মোবাইলে বিউটিফুল মেসেজ কে পাঠাই? নিশ্চয় তোমার রিলেশন আছে। কিসের নজরে দেখছে? সন্দেহের নজরে। স্ত্রী তখন উঠে দেখতেছে যে লেখা উঠছে ব্যাটারি ফুল। তখন কানো তারা সর মারে বলতেছে এই মদ না, লেখা উঠছে ব্যাটারি ফুল আর তুমি দেখো বিউটিফুল। এরকম আছে না নাই? প্রেম করে বিয়ে করলে এরকম হয়। তাহলে বাবা মার পছন্দ অনুযায়ী বিয়ে করতে হবে, কথা বলেন ঠিক কিনা? বিবাহের আগে প্রেম হারাম না জায়েজ? হারাম তো বলে, কিন্তু বাইরে যায় চুটে প্রেম করতেছে মনে হয় স্ত্রী, কথা বলেন ঠিক কিনা? 14ই ভালোবাসা দিবস ফুল দিচ্ছে, পার্কে পার্কে টোনাটুনি বসে থাকে, বাদাম খায়, দেখে মনে হয় এই মাত্র কাজে অফিস থেকে আসলো, কথা বলেন ঠিক কিনা? আর আজকের মেয়েরা নির্লজ্জ হয়ে গেছে। আল্লাহর রাসূল হাদিসে, বুখারী শরীফের হাদিসে 8 নম্বর হাদিসে বলেছেন আল হায়া ও শু'বাতুম মিনাল ঈমান, যার লজ্জা নাই তার ঈমান নেই, কথা বলেন ঠিক কিনা? তাহলে লজ্জাও একটা ঈমানের অঙ্গ। তাহলে আজকের মা বোনেরা যদি লজ্জা থাকতো তাহলে বেপরদাই বাইরে বের হতো না, কথা বলেন ঠিক কিনা? আজকের মা বোনেরা বাইরে বেপরদাই চলার কারণে যুবকরা চোখ পিটি দেয়, যুবকরা ইফটিজিং করে, কথা বলেন ঠিক কিনা? পর্দার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে কি বলে নাই? আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনুল কারীমের ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়াকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও মেয়ে লোক, ও মহিলা লোক, তোমরা যখন বাইরে বের হবে তোমরা তখন বোরকা পরে, হিজাব পরে, পর্দা করে বের হও। আদেশকার। আজকে বাংলাদেশে এই মেয়েরা যদি পর্দায় চলতো তাহলে একটা মা বোন ইফটিজিংয়ের শিকার হতো না, একটা মা বোন ধর্ষিতা হতো না, একটা মা বোন ওই পার্কে পার্কে খোলামেলা অবস্থায় প্রেম করতো না, কথা বলেন ঠিক কিনা? তাহলে পর্দা দরকার আছে না নাই? আর ছেলেরাও তো আজকে বিয়ে করছে কিন্তু বউকে ভালোবাসে না। অনেক ছেলে দেখবেন বাড়িতে বউ থুয়ে আবার আপনার ইয়া করে, প্রেম প্রীতি করে, আপনার পরকিয়া করে। এইরকম স্বামী আছে না নাই? বউকে দেখে বলে যে তোর চোখ তো গরুর চোখ, আর শালির চোখের দিকে তাকালে কয় যে শালি তোর চোখের দিকে তাকালে আমি হারে যাই। এইরকম লুচ্চা মার্কা দুলা ভাই আছে না নাই? কথা বলেন। এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য। এক এলাকায় ধরেলেন একটা শালি মারা গেছে, একটা দুলাভাই যদি যায় বলে ওই শালির লাশটা আমি ধরবো, আমি নামাবো, এলাকার লোকজন ধরতে দিবে, নামাতে দিবে? দিবে না, তবে হারাম, ধরা যাবে না। ওই দুলাভাই তখন বলে বাসে থাকতে তো এই কথা কেউ বলেনি, ওই শালি আমার মোটর সাইকেলের পিছনে ঘুরছে বেপরদায়, আমার থেকে টাকা নিছে, ঈদ বোনাস নিছে, আমার সাথে খোলামেলায় ঘুরছে, মার্কেট করতে গেছে, ঘুরতে গেছে, তখন কেউ এক শালাও হারাম বলেনি। আর এখন মরার পরে হারাম বলতেছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে মরার আগে হারাম না মরার পরে? তাহলে আমরা যুবকরা আজকে মরার পরে আমরা হারামটা মানি, কিন্তু মরার আগে হারামটা মানি না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যুবকরা, এমন সময় আসবে, এমন জামানা আসবে যেই জামানায় যুবকদের 50টা করে স্ত্রী হবে। কয়টা করে? 50টা করে স্ত্রী হবে। জিনা ব্যভিচার বেড়ে যাবে, সুদ বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, বেনামাজি বেড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল যে কথা বলেছেন সেই জামানায় আমরা বসবাস করতেছি, কথা বলেন ঠিক কিনা? তাই না? আজকে বেপরদায় মহিলা চলার কারণে অনেক সমস্যা হচ্ছে।
মা বোনদেরকে পর্দা করতে হবে, আর স্বামীরা নামাজ পড়তে হবে। আজকে আমাদের সমাজে কি হয়ে গেছে দেখেন, যে অনেক ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যখন পরীক্ষা লাগে তখন রাত জাগে পড়াশোনা করে। ওই বাবা যখন ওই ছেলে মেয়েদেরকে নামাজের জন্য ডাকে, জি বাবা উঠো নামাজে যাওয়া লাগবে, তখন অনেক স্ত্রী আছে, অনেক ছেলের মা আছে, মেয়ের মা আছে, বলে যে আমার সন্তানকে ডাক দিও না, অনেক রাত করে পড়াশোনা করছে, ডাক দিও না, ঘুমে ডিস্টার্ব হবে। ঠিক আছে, ঘুমের ডিস্টার্ব হবে, এই ঠান্ডা থেকে কুয়াশা থেকে আপনি আপনার ছেলে মেয়েকে আরাম দিচ্ছেন, নরম বিছানা দিচ্ছেন, কিন্তু আপনি প্রকৃতপক্ষে কোরআন হাদিসের ভাষায় আপনার ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুনে ঠেলে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজে বাঁচতে হবে, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই? কিন্তু দুনিয়ার সুখ দিচ্ছেন, কিন্তু আপনি জাহান্নামের মধ্যে ঠেলে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের মাহফিলে অনেক লোক আছে, কোরআনের কথা ভালো লাগে না, কোরআনের কথা পছন্দ হয় না, কোরআনের কথা শুনে এক কান্দে শুনে আর এক কান্দে বের করে দেয়। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইউনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনটি কারণে মানুষ জাহান্নামে যাবে। কয়টি কারণে? তিনটি কারণে অধিকাংশ মানুষ এবং জিনেরা জাহান্নামে যাবে, তিনটি কারণে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, অন্তর আছে, অনুধাবন করে না, অন্তরের নিয়তে শোনে না, মানার নিয়তে শোনে না, আমলের নিয়তে শোনে না, পালন করার নিয়তে শোনে না, এই কান্দে শুনে এই কান্দে বের করে দেয়। এইরকম লোক আছে না নাই? কথা বলেন। এরা কোথায় যাবে? জাহান্নামে। তারপর আল্লাহ তাআলা 2 নম্বর বলতেছেন, ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, যাদের চক্ষু আছে, চক্ষু থাকার পরও ভালো পথ চিনে না, কোরআন পড়ে না, ভালো পথ দেখে না, কোরআন চিনে না, কোরআন দেখে না, কোরআন পড়ে না, অশ্লীল ভিডিও দেখে, নাচ দেখে, গান দেখে, যাত্রা দেখে, খারাপ জিনিস দেখে বেড়ায়, এই চোখটা খারাপ কাজে ব্যবহার করে। এরা কোথায় যাবে? 3 নম্বর আল্লাহ তাআলা বললেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে, কান থাকার পরও কোরআনের কথাগুলো শুনে মানে না, আমল করে না, মানার নিয়তে শোনে না, এই কান দিয়ে শুনে কান দিয়ে বের করে দেয়। তারা কোথায় যাবে? জাহান্নামে। তাহলে এই 3টি ইন্দ্রিয় শক্তি কাজে লাগানোর দরকার আছে না নাই? এই 3টি শক্তি কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। আমাদের কেমন হয়ে গেছে, আমাদের নিতে এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য। ঢাকা রেস্টুরেন্টের সামনে দিয়ে একটা লোক যাচ্ছে, হোটেলের বয় ডেকে বলতেছে, ভাই খাবার খেয়ে যান। ওই লোক মনে করছে ফ্রি খাবার, যায় মাছ, গোস্ত, মাছ, মাংস, চিকেন যা কিছু আছে খেয়েছে, খাওয়ার পরে চলে যাচ্ছে। হোটেলের বয় ডেকে বলতেছে, ভাই বিল দিয়ে যান। বলতেছে, কিসের বিল? আমি তো মনে করছি ফ্রি খাবার। ওই হোটেলের বয় ডেকে বলতেছে, ভাই আমরা এখানে ব্যবসা করতেছি লাভ করার জন্য, ফ্রি তো বেশি নাই। বলতেছে, আপনি যদি টাকা না দেন আপনাকে অপমান করব। বলতেছে, করেন। নাপিত নিয়ে আসে, চুল টাক করে দিছে, দেওয়ার পরে হাজার হাজার লোকের সামনে চুল টাক করে দিছে, নাড়ামাতা করে দিছে, দিয়ে বলতেছে, এখন কি অপমান মনে হয়? বলতেছে, কিসের অপমান? আমার চুল কাটার টাকা ছিল না, ভালোই হলো। এরকম কিছু লোক আছে না নাই? তারপরে বলতেছে, অপমান যদি না মনে হয় আরো নিচে নামা লাগবে। বলতেছে যে ঠিক আছে, কি অপমান করবেন করেন। মাথার মধ্যে ঘোল ঢেলে দিয়েছে, দিয়ে জুতার, হ্যাঁ আচ্ছা, আর একটি কথা বলে সেরে মহিলারা সামনে বসছে, তো পিছনে বসছে, সামনে একটু আগাই দিয়ে জি।
মা বোনেরা আপনারা একটু সামনের দিকে চেপে যান, জায়গা হচ্ছে না, একটু চাপে চাপে বসেন, কোরআনের মাহফিলে ফাঁকা রাখা যায় না, একটু চাপে চাপে বসেন। সম্মানিত ভাইয়েরা আমার, তারপরে মাথার মধ্যে ঘোল ঢেলে দিয়েছে, জুতার মালা গলায় দিয়ে সারা এলাকা ঘুরাইছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা হাত তালি দিয়েছে আর বলতেছে পাগল পাগল। তখন ওই লোকটাকে হোটেলের বয় ডেকে বলতেছে, এখন কি তোমার অপমান মনে হয়? তখন ওই লোক বলতেছে, কিসের অপমান? মানুষ লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করেও এত লোক এক জায়গায় পায় না, এরা তো আমাকে হাততালি দিয়ে আনন্দ দিয়েছে। বলতেছে অপমান যদি না মনে হয় আরো নিচে নামা লাগবে। বলতেছে কি অপমান? বলতেছে কান ধরে 100 বার হাজার হাজার লোকের সামনে উঠবস করো। ওই লোক তখন বলতেছে ধরবো কান, যাই যাক মানতা হবে না অপমান। 100 বার কান ধরে উঠবস করছে হাজার হাজার লোকের সামনে। তখন হোটেলের বয় ডেকে বলতেছে, এখন কি অপমান মনে হয়? বলতেছে কিসের অপমান, আমার তো ব্যায়াম হচ্ছে। এইরকম কিছু ছেঁচড়া লোক আছে না নাই? এত কোরআন হাদিসের কথা শুনে কিন্তু পরিবর্তন নেই, কথা বলেন ঠিক কিনা? আমাদের অবস্থা হয়ে গেছে এরকম। এরকম লোক আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইসলাম বাদে অন্য কোন নিয়ম কানুন, কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য করা হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। তাহলে ইসলাম বাদে আমাদের সমাজে অনেক কিছু মানা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বিয়ের সময় গায়ে হলুদ আছে না নাই? বউকে সেজে গুজে মূল ফটকের সামনে বসে রাখে, আবার জামাইয়ের লুঙ্গি ক্যারে রাখে যে টাকা না দিলে লুঙ্গি দিব না। এই ঠান্ডার সময় যদি কোনো জামাইয়ের লুঙ্গি কেরালায় গোসল করার পরে ওর আর বাসর রাত করা লাগবে না, ওকে হসপিটালে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এগুলো করে কি করে না? এগুলো ইসলামের বাহিরে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের গায়ে হলুদ দেয় নাই, সাহাবীরা গায়ে হলুদ দেয় নাই, গান বাজনা করে নাই। আমাদের সমাজে গান বাজনা আছে না নাই? বিয়ে হলে এমন বক্স আনে, জোরে জোরে গান বাজনা করে, মাটি কাঁপে দেয়। আর ফেরেশতারা বলে, আল্লাহ এর আমলনামায় কি লিখবো? যেভাবে কাঁপাচ্ছে, আল্লাহ বলে যে তোরাও কবরে ওকে কাঁপাবি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তখন ফেরেশতারা বলে, ও বান্দা বান্দিরা, আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা ডান্স করতেছো, নাচতেছো, কাঁপতেছো, আমরা মরার পরে তোমাদেরকে কবরে কাঁপাবো, কথা বলেন ঠিক কিনা? মানুষেরা মরার পর সোজা, মরার আগে সোজা নয়। এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য। একটা সাপ আর একটা ব্যাঙ বন্ধুত্ব করেছে। ব্যাঙ এখন সাপকে বলতেছে, সাপ ভাই তোমার সবই ভালো লাগে, কিন্তু একা বেঁকা করে হাঁটো, এটা ভালো লাগে না, সোজা করে হাঁটতে পারো না। সাপ তখন ব্যাঙকে সবল মারছে। ব্যাঙ তখন পানির ভিতরে ডুব দিয়ে চুপ করে বসে আছে, আর সাপ ফোঁস করে যে ব্যাঙ উঠলেই সবল মারবে। সাইড দিয়ে একটা রাখাল যাচ্ছিল, সারাদিন গরু পিটা শরীর, না খাওয়া শরীর, একটা হাতে লাঠি ছিল, যাচ্ছে দেখতেছে কি ফোঁস করে, দেখতেছে একটা সাপ, ওই হালা লাঠি দিয়ে আচ্ছা তাকে সাপটাকে মারছে। মারার পরে আলের মধ্যে শার্ট করে সোজা করে শুয়ে রাখছে, শুয়ে রাখে চলে গেছে। একটু পরে ব্যাঙ উঠে বলতেছে, হাউ আর ইউ, বন্ধু তুমি কেমন আছো, কথা বলো না কেন? সাপ তো বাসে থাকলে কথা বলবে। তখন ব্যাঙ বলতেছে, সাপ ভাই তুমি সোজা হলে ঠিকই, কিন্তু মরার পরে, মরার আগে নয়। আমরা সোজা হব ঠিকই মরার পরে, যখন কবরে বসান শুরু করবে, কথা বলেন ঠিক কিনা? মরার আগে নয়। মরার আগে হুজুরের বলতেছে কোরআন পড়, নামাজ পড়, বাবা মার খেদমত কর, তাহলে জান্নাতের পথে চলতে পারবি, জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে। কিন্তু হুজুরের কথা শোনে না, বাঁকা পথে চলে। আর মরার পরে ওই কবরে যখন বসান শুরু করবে, তখন বলবে আমাকে আর একবার দুনিয়াতে পাঠাও, আমি ঈমান আমল নিয়ে আসব। তখন কিন্তু আর সুযোগ হবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে মরার আগে সোজা হতে হবে না মরার পরে? মরার আগে সোজা হয়ে যেতে হবে। আমরা সূরাতুল ফাতিহার মধ্যে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়ি কি পড়ি না? পড়ি না? যে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। নামাজে যাই বলি, আর বাইরে আসে যদি মানুষের গিবত, চুরি, জিনা, মানুষের গিবত, মানুষের জমির আল কাটি, তাহলে আল্লাহ কি সরল সোজা পথ দেখাবে? শয়তান ধোঁকা দিয়ে জাহান্নামের পথে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তখনই আল্লাহ তাআলা আপনাকে সরল সোজা সঠিক পথ দেখাবে, যখন আপনি সমস্ত অশ্লীল কাজগুলো ছেড়ে দিয়ে যখন বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখনই আল্লাহ তাআলা আপনাকে সরল সঠিক পথ দেখাবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে সোজা পথ কয়টা?
একটা, সোজা পথ কয়টা? একটা, আর বাঁকা পথ অসংখ্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বাকারা 257 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা মুমিনদের বন্ধু, ইমানদারদের বন্ধু, যারা ঈমান আনছে তাদের বন্ধুকে আল্লাহ তাআলা বলতেছেন মুমিনদেরকে আমি অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসবো। অন্ধকার বলতে রাতের অন্ধকারও নয়, অন্ধকার বলতে পানির নিচের অন্ধকারও নয়, অন্ধকার বলতে হারকিনের নিচের অন্ধকারও নয়। অন্ধকার বলতে বোঝানো হয়েছে কোরআন হাদিসের ভাষায় মানুষের তৈরি করা নিয়ম কানুন, সুদ খাওয়া, মিথ্যা কথা বলা, খাদ্যের মধ্যে ভেজাল দেয়া, এইরকম যত অশ্লীল কাজ আছে এই কাজগুলোকে কোরআন হাদিসের ভাষায় অন্ধকার পথ বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই অন্ধকার পথ থেকে আল্লাহ তাআলা মুমিনদেরকে আলোর পথে নিয়ে আসবে। কোন পথে নিয়ে আসবে? আলোর পথে। আলোর পথ বলতে কারেন্টের আলো নয়, আলোর পথ বলতে সূর্যের আলো নয়, আলোর পথ বলতে বোঝানো হয়েছে ইসলামের রাস্তা, আলোর পথ বলতে বোঝানো হয়েছে দ্বীনের রাস্তা, আলোর পথ বলতে বোঝানো হয়েছে আল্লাহ এবং রাসূলের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন হওয়ার দরকার আছে না নাই? মুমিন হতে হবে। আর আল্লাহ তাআলা বলেন যে যারা তাগুত শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে আলোর পথ থেকে অন্ধকার পথে নিয়ে যাবে। আলোর পথ মানে কোরআন হাদিস থেকে, আল্লাহর হুকুম থাকে, রাসূলের হুকুম থাকে, অন্ধকার পথে নিয়ে যাবে, সুদ খাওয়াবে, জিনা করাবে, মিথ্যা কথা বলাবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো অন্ধকার পথ। তাহলে আমরা আলোর পথে চলতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা যারা মুমিন দাবি করো, আমি আল্লাহ তাআলা মুমিনদের বন্ধু, ঈমানদারদের বন্ধু। আমি আল্লাহ তাআলা ঈমানদারকে অর্ডার করতেছি, তোমরা যারা মুমিন তাদের সাথে বন্ধুত্ব করো। মুমিন বাদে অন্য কারো সঙ্গে যদি বন্ধুত্ব করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে বন্ধুত্ব ছিন্ন করব। তাহলে আমাদের বন্ধুত্ব সুদখোরের সাথে আছে না নাই? আমাদের বন্ধুত্ব বেনামাজির সাথে আছে না নাই? আমাদের বন্ধুত্ব এইরকম খারাপ লোকের সাথে আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা বললেন মুমিনদের সাথে বন্ধুত্ব করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিনদের সাথে বন্ধুত্ব করতে হবে। কার সাথে? মুমিনদের সাথে বন্ধুত্ব করতে হবে, কারোর সাথে বন্ধুত্ব করা যাবে না। যারা সুদ খায় তারা মুমিন, যারা নামাজ পড়ে না তারা কি মুমিন না? মুমিন তো তারাই যারা আল্লাহ এবং রাসূলের হুকুমকে মেনে চলে, তারাই হচ্ছে মুমিন। কথা বলেন ঠিক কিনা?